বেলুনের মধ্যে পেট্রোল লাগলে বেলুন ফেটে যায় বা সংকুচিত হয়, কারণ পেট্রোল একটি দ্রাবক হিসেবে কাজ করে যা বেলুন তৈরির উপাদান রাবার বা লেটেক্সকে দ্রবীভূত করতে পারে। আর পেট্রোলের রাসায়নিক উপাদান বেলুনের রাবারের সাথে বিক্রিয়া করে রাবারকে দুর্বল করে তোলে, ফলে বেলুনটি নিজের স্থিতিস্থাপকতা হারিয়ে সংকুচিত হতে শুরু করে এবং দ্রুত ফেটে যায়। তো আমি একটা সিরিঞ্জ নিয়ে নিলাম, তারপরে এরকম একটা বেলুনের ছোট বল তৈরি করে নিলাম। এরপর সিরিঞ্জটাকে খুলে এর মধ্যে বেলুনের ছোট বলটাকে রেখে দিলাম। আর আমি যদি এখন সিরিঞ্জটাকে বাইরের দিকে টান দিই তাহলে সিরিঞ্জের ভিতর বায়ুচাপ কমবে, আর বায়ুচাপ কমলে বাতাসের কণাগুলোর মধ্যে দূরত্ব বাড়বে এবং এর কারণে বাতাসের আয়তনও বাড়বে আর বেলুনটাও বড় হবে। আবার সিরিঞ্জটাকে যদি ভিতরের দিকে চাপ দিই তাহলে সিরিঞ্জের ভিতর বায়ুচাপ বাড়বে, আর বায়ুচাপ বাড়লে বাতাসের কণাগুলোর মধ্যে দূরত্ব কমে যাবে, যার ফলে বাতাসের আয়তনও কমে যাবে আর বেলুনটাও ছোট হয়ে যাবে। তো বন্ধুরা, নতুন কিছু দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। তো আজ আমি দেখবো একটা কাগজ কতটা শক্তিশালী হতে পারে। এর জন্য প্রথমে আমি দুইটা ইটের উপরে একটা কাগজকে রেখে দিলাম। তারপর যদি এই কাগজের উপর একটা রবিস কিউবকে রাখি তাহলে রবিস কিউবটা নিচে পড়ে যাবে। তাই আমি এই কাগজটাকে জিগজ্যাগ আকারে ফোল্ড করে ইটের উপর রেখে এর উপর রবিস কিউবকে রেখে দিলাম। আর তখন রবিস কিউবটার ওজন কাগজটা নিতে পেরেছে। এর কারণ হলো কাগজকে এভাবে ভাঁজ করার ফলে কাগজের শক্তি বহুগুণ বেড়ে গেছে। তো আমি একটা মোমবাতি জ্বালিয়ে একটা থালার উপর রেখে দিলাম। তারপর থালার মধ্যে কিছুটা জলকে ঢেলে দিলাম। এরপর জলের মধ্যে কিছুটা রঙকে মিশিয়ে দিলাম। তারপর একটা বোতল নিয়ে মোমবাতির উপর এভাবে চাপ দিয়ে ধরে রাখবো যাতে বাহির থেকে ভিতরে বাতাস যেতে না পারে। তারপর দেখা গেল মোমবাতিটা নিভে গেল এবং বোতলের মধ্যে জল ঢুকে গেল। এটি হওয়ার কারণ হলো বোতলের মধ্যে থাকা অক্সিজেন আগুনের মধ্যে পড়ে যায়, তাই সেই ফাঁকা জায়গাটুকুর মধ্যে জল ঢুকে যায়। তো বন্ধুরা, নতুন কিছু দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। তো আমরা যদি একটা চেয়ারের সামনে পা ধরে উপরে তুলি তখন আমাদের অনেক বেশি শক্তি প্রয়োগ করতে হয়, কিন্তু চেয়ারের পিছনে বেশি ভারী হয় এর সেন্টার অফ মাসকে পিছনে, তাই পিছনে পা ধরে খুব সহজেই চেয়ারকে উপরে তোলা সম্ভব।